প্রীতি জিন্তাকে কাঁদিয়ে দীর্ঘ 18 বছর পর চ্যাম্পিয়ন কিং অফ কোহলি। এখন থেকে বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভক্ত সমর্থকরা আপনারা গলা উঁচিয়ে বলতে পারবেন, আমরা চ্যাম্পিয়ন, আমরা আইপিএলের শিরোপা জিতেছি। কেননা এর আগে থেকে শুধু সকলেই এই আরসিবি এবং বিরাট কোহলির ভক্তদের বলে যেত, তোমরা কবে চ্যাম্পিয়ন হবা। আইপিএলের 17টা বছর পেরিয়ে গেল, এখনো তোমরা আইপিএলের কোনো শিরোপার স্বাদ পেলে না। তবে এই 2025 আইপিএল এসে সেটাতে সফল হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দর্শক, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এই 2025 আইপিএলের ফাইনাল লিস্টে এমন দুইটা দল উঠেছিল, পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যে দুইটা দল এখনো পর্যন্ত আইপিএলের কোনো শিরোপা জিততে পারেনি। আইপিএল ম্যাচ শুরু হওয়ার আগে ফাইনাল ম্যাচ আমি সোশ্যাল মিডিয়ায় অনেকেই মতামত দেখেছি, অনেকেই বলেছে, তার মতামত প্রকাশ করেছে যে দেখুন এই 2025 আইপিএলে যে দুইটা দল উঠেছে পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, সেই দুইটা দল কিন্তু এখনো পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি, যেখানে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস আর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অর্থাৎ অনেকেই মতামত দিয়ে ফেলেছেন যে আমি চাই এবং কি অনেকেই চাই যে এই ম্যাচটা যাতে যৌথভাবে এই দুইটা দল চ্যাম্পিয়ন হয়ে যায়, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হবে এবং কি পাঞ্জাব কিংসও চ্যাম্পিয়ন্স হবে যৌথভাবে। তবে সেটা এবার বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর করতে দেয়নি, তারা একাই চ্যাম্পিয়ন হয়েছে এবং কি সকলকে অবাক করে দিয়েছে এমন একটা ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স দেখি, যেখানে প্রথমে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল কিং অফ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সেখানে তারা 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 190 রান সংগ্রহ করেছে, মাত্র 190 রান, যেটা আইপিএলে কোনো বিষয় নাই। আইপিএলে 240 রান, 235, 225, 220 প্লাস রান করেই পেলে প্রতিপক্ষ দল। তবে সেখানে শ্রেয়াস আয়ার এবং প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস ব্যাটিং করতে নেমে 191 রান টার্গেটে একদম তারা শেষ হয়ে গেছে, মাত্র পুরো 20 ওভার খেলেছে। তবে সেখানে তারা 60টি উইকেট হারিয়েছে, 184 রান সংগ্রহ করেছে আর 6 রানের ব্যবধানে জিতে গিয়েছে কিং অফ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবং প্রত্যেকটা দর্শকরা, প্রত্যেকটা মানুষে এখন খুশি হয়েছে যে বিরাট কোহলি এতদিন পর সে পুরো ক্রিকেট বিশ্বে কিং অফ কোহলি, যার কিনা সব ট্রফি জিতেছে শুধু আইপিএল ট্রফিটা ছাড়াই। এবার সে আইপিএল ট্রফিটা জিতে সে তার তালিকায় পূরণ করে ফেলেছে এবং সে চ্যাম্পিয়ন হয়ে গেছে। দর্শক, এই যে এইভাবে দুর্দান্তভাবে একটা কামব্যাক করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিততে পারলো, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।